سلام على عباده الذين اصطفى نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ركعت بالشتى قلنا اللهم صل على وعلى آله بر محمد میر سالم بر محمد میر سالم صد سلام شفیع مذنبینا یوم القیام اللہم وعلى آله মাশাআল্লাহ সমবেত গুণী সুধী দিন দরদ ইসলাম দরদি আমার মোমেন মুসলমান মুরব্বীগণ বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বীরা বয়োকনিষ্ঠ আমার স্নেহের কচিকাঁচা বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থিত বোনেরা মায়েরা মুআজ্জাজ মুহতারাম উলামা ইকরাম হাজিরান বিলখুসুস আজকের জলসার মুনতাজিবিন হাজারাত আপনাদের সকলকে এই সুন্দর সময় অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ সালাম। যে আল্লাহ তাআলা আমাদের এক মুতাবারক মওকাতে এসে বসার তৌফিক দিয়েছেন। আমার আগে হুজুর অনেক সুন্দর করে ওয়াজ নসিহত করছিলেন। ও চলে গেছে, আচ্ছা। তো তারপরেও আমার আগে আপনি করছিলেন। ও আমার ভাই সালাম কেমন করছিলেন, তাই তো কেমন গলিয়ে যাচ্ছে। তার আগে উলামায়ে দ্বীনরা সব ছিলেন, ওয়াজ নসিহত করেছেন। এখন আমি চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব। কারণ ইসলাম এমন একটা ধর্ম যেটাকে নিয়ে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। হাজার হাজার পাতার ইতিহাস লিখে বড় বড় মুআরিখিন ইতিহাস তত্ত্ববিদ যারা আজ কবরে চলে গেছে, কিন্তু ইসলামকে লিখে কেউ শেষ করতে পারেনি। আমরা 1-1.5 ঘন্টা 2 ঘন্টায় কতটুকুই পাবো। বাকি রইল এত লজিক্যাল, এত টেকনিক্যাল, এত সরল সোজা আমার ইসলাম। প্রতিটা ক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখুন যে আমি যেটা কঠিন ভাবে নেব সেটা কঠিন, কিন্তু আসলে সেটা সহজ। আমরা কঠিন করিনি। এই কঠিনটা করার মূলেও একটা কারণ আছে, সেটা হচ্ছে কোরআন পাক তেলাওয়াতের আগে আমাদের একটা জিনিস পড়তে হয়, সেটা হচ্ছে শয়তানের থেকে পানা চাইতে হয়। যে কোনো সময় মনে ওয়াসওয়াসা এলে আমরা কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেন আল্লাহ আমি পানা চাইছি, আশ্রয় চাইছি আপনার কাছে সেই শয়তানের কাছ থেকে। আসলে যেটাকে অন্যান্য ধর্মের মানুষেরা বলে থাকে, কেউ মায়া বলে,
আবার কেউ বিভিন্ন ভাষায় তারা প্রনাউন্স করে। আমরা সেটাকে বলি ওয়াসওয়াসা বলি, বা অনেক ক্ষেত্রে গাফলতি যেটা আছে শয়তানি খেয়ালাত বলি। তো সেক্ষেত্রে সে দাগা দেবেই। তারপরে যদি আমরা মনের সঙ্গে একটু জিহাদ করতে পারি, সেই কাজটা আমরা করতে পারবো, তাই তো নাকি? আমি আজ কি আলোচনা করব ভাবতে পারছি না, কারণ এই মাসটা হুজুর হযরত গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী মহিউদ্দিন আব্দুল কাদের আল জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহির ইয়াদগারে বা তার জন্য অনেক মিলাদ মাওলুদ অনেক জায়গায় হয়, সেটা মিলাদুন নবীর মধ্যে দিয়ে, নবী দিবসের মধ্যে দিয়ে আমরা পালন করি। সব থেকে বড় কথা, আমরা ওলি আউলিয়াদের ভালোবাসি, এখানে কোনো কথা হবে না, মহব্বত করি। হ্যাঁ, হুবহু তাদের মতো মেনে চলতে পারি না, কিন্তু ভালোবাসি, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, চেষ্টা করি আমরা, যার জন্য আমরা একটু বায়াত হই, আমরা একটু মুরিদ হই। কিসের জন্য হই? আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাহ যাদেরকে হেদায়েত দেবেন ইচ্ছা করেন, তারা হেদায়েত প্রাপ্ত। ওয়া মান ইউদ্লিল, যাদেরকে মনে করেন হেদায়েত দেব না, সে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ যাকাত করতে পারে, তাসবিহ তেলাওয়াত করতে পারে, আল্লাহ যখন ইচ্ছা করে আমি হেদায়েত দেব না, ফালাম তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা, ওই মানুষগুলো কোনোদিন ওদের কপালে মুর্শিদ বা ওলি জুটবে না, ওদের চোখের সামনে থাকলে ওরা দেখতে পাবে না। আর যাদের হেদায়েত দেব মনে করি, আল্লাহ বলছে তাদেরকে সেই হেদায়েত দেওয়ার জন্য নসিবে আমি ওলি দিয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক আছে তো নাকি? এটা উদাহরণ দিয়ে ফেলি ফটাফট। আমাকে এক্ষুনি চা এনে দেবে, আপনাদেরকে চা দেবে না, দেবেন? মুখের উপরে বলছি না, অরিজিনাল দেবে না। কেন দেবে না জানেন? অত কাপ নেই, তাই। এটা সহজ ভাবে নিলে সহজ। এখন এত তাড়াতাড়ি অত কাপ কোথায় পাবে? নাহলে 100 টাকার চা পাতা আর 100 টাকার চিনি, 200-250 টাকায় সবাই চা খেয়ে ফেলতে পারে। কিন্তু এত কাপ এই মুহূর্তে জোগাড় করা আগে প্ল্যান নেই, প্রোগ্রাম নেই, দিতে পারবে না, আমাকে দেবে। তাহলে চা কার জন্য? আজ যার কাপ আছে, তাই তো নাকি? চা কার? কাপ যা। হেদায়েত কার? নসিবে ওলি যা। বলুন সুবহানাল্লাহ। সহজে। তারপরে আমার আল্লাহ হাদিস পাকের, আমার রাসূল হাদিস পাকের মধ্যে বলছেন, কিতাবুল ঈমান, যেটা 17 নম্বর হাদিস, এটাকে আবার বলি 18 নাম্বার করেছে কোন আমার মানে ভাইয়েরা কোন প্রকাশক। কেন? যাতে তর্কে পিএইচডি যারা করেছে, তর্কের উপর যারা ডক্টরেট করেছে, কথায় কথায় সহিহ হাদিসে আছে বলা মানুষ আছে না, যাদেরকে আহলে হাদিস বলে, এরা আবার হাদিসের নাম্বারই চেঞ্জ করে দিয়েছে। এরা বাংলা পড়া মুস্তাহিদ হয়ে আছে অনেকে। যখন বললেন বাবা আমরা, তোমরা বায়াত হলে কেন? না নবীর সুন্নাত, তাই হয়েছি। বায়াত হওয়া কার সুন্নাত? আল্লাহ রাসূলের সুন্নাত, তাই হয়েছে। হাদিসে আছে? হ্যাঁ আছে। কত নম্বর হাদিস? সহিহ হাদিস কিতাবুল ঈমান 18 নম্বর খোলো। উল্টে উল্টে দেখছে 17 নম্বর খোলো। উল্টে উল্টে দেখছে যে কই 17 নম্বরে এমন হাদিস নেই, তো থাকবে কি করে? বা 18 কি 17 ভুলিয়ে যাচ্ছে। আমার দুটো কিতাবে দুরকম করা আছে। আসলে হাদিসটা আছে 17 নম্বরে, তাদের কিতাবে লেখা হয়েছে 18 নম্বরে। এখন 18 নম্বর খুঁজলে তো এই হাদিস পাবে না। তোমার গ্রাম হচ্ছে কাটালিয়া, আর তুমি যদি বলো আমাকে একটু আমার বাড়িটা তুমি ফুলবাড়িতে খোঁজ করবে, পাবে? কাটালিয়ার লোককে ফুলবাড়িতে পাবে কোথা থেকে? কেসটাই এরকম। কি বলছেন? আমাকে এসে একজন আলেম ওইটাকে নিয়ে কন্ট্রাডিক্ট করেছিল এবং এটা নিয়ে আমাকে বলেছিল যে যে কোনো হাদিস যদি একজন রিওয়ায়াত করে সেটা তো জয়ীফ হতে পারে। আমি তাহলে মানছেন বুখারী শরীফে জয়ীফ হাদিস আছে? আমার কথাটা খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, কারণ এখন আমাদের অভ্যাস হয়ে গেছে ফজর বেলায় যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলে ইমাম সাহেব একটু চুপ করে থাকি, কেন? সানা পড়ে, ততক্ষণ নামাজ আরম্ভ হয় না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। শুরু হচ্ছে নামাজ, মানে এখন নামাজ আরম্ভ হলো। অথবা আমি যতক্ষণ না সুর দেবো আপনাদের মনে হবে ওয়াজ আরম্ভ হয়নি। এটা একটা অভ্যাস হয়ে গেছে। বাবা হুজুর তো এখন ধরেই নেই, তো কথা বলছে ধরবে, এই ধরা ধরে নেই, এইভাবেই চলবে, শেষ হয়ে যাবে, ধরতেই হবে। আমাদের যুবকরা বলে নারে তাকবীর আল্লাহু আকবার, দোস কা দামান नहीं छोड़ेंगे, খাজা কা দামান नहीं छोड़ेंगे, দাদা হুজুর কা দামান नहीं छोड़ेंगे। ও ধরেই নেই, আগে থেকে বলছে नहीं छोड़ेंगे, पहले तो पकड़ो। তার খারাপ লাগছে নাকি? শুনতে আগে ধরতে হবে, नहीं छोड़ेंगे বললে হবে? কোথায় একটা জায়গা আছে, একবার কথা হয়েছিল এই জায়গাটা তোমরা নেবে, 10 বছর ধরে দেখাচ্ছে যে এই জায়গাটা আমাদের নেয়ার কথা আছে ইনশাআল্লাহ। ও বাবা, তার আগে বিক্রি হয়ে অন্যজনের নামে হয়ে বসে আছে। আমরা কি বলছি নেই ছড়ে, এদিকে খেয়াল করে দেখো, জায়গা নেয়াই হয় না, বলছি বেচবো। তোমাদের এগুলো খুব টেকনিক্যাল বুঝতে হবে, ওই জন্য আগে আমি বলেছি যে খুব টেকনিক্যাল ব্যাপার। তো আল্লাহ রাসূল বলছেন, হযরত উবাদা বিন সামিত উনি বর্ণনা করছেন। উবাদা বিন সামিত কে ছিলেন? আহুয়া শাহীদা বদর, বদরের যুদ্ধের একজন শহীদান ছিলেন। আর কে ছিলেন? আহুয়া আহাদুন নুকাবায়ে লাইলাতুল আকাবা, বুখারী শরীফ কিতাবুল ঈমান। বলছে উনি আকাবার রাত্রের একজন নাকিব ছিলেন। একটু বুঝিয়ে দিই, আকাবার রাত্রের নাকিব কি? যেমন মুসা আলাইহিস সালাম দিন প্রচার করার জন্য 12 জন জিম্মেদারকে ঠিক করে নিয়েছিলেন, প্রতিনিধি, এরা আমার মতো আমার সঙ্গে বিভিন্ন স্থানে যে দিন প্রচার করবে। যেমন ঈসা আলাইহিস সালাম দিন প্রচারের সুবিধার্থে হাওয়ারিনকে নিযুক্ত করেছিলেন, তেমনি আমার রাসূল ওই আকাবার রাত্রে, আকাবা একটা সুড়ঙ্গ, যারা হজ করেছেন মিনার যে এখন বড় টানেল হয়েছে, ওই সুড়ঙ্গ যেখানে আমার নবীজি রাত্রে যে গোপনে কথাবার্তা আলোচনা করতেন, কারণ কুফাররা খুব জ্বালাতো। কারণ আমার নবী যখন ঈমান এনে আপনার ইসলাম প্রচার আরম্ভ করলেন, সবাই কিন্তু মুসলমান হয়ে যায় না। আমার নবীজির কাছে ওহী আসলো, আম্মা জান খাদিজাকে এসে শোনালেন, খাদিজা এরকম আমার কাছে এরা জিবরাইল এসেছিল, আমাকে কিছু দাও, আমার বড় কষ্ট হচ্ছে, ভেতরে প্রেসার আসছে, আমি কাঁপছি, জাম্মেলুনি, আমাকে কিছু দিয়ে চাপা দাও, কম্বল চাপা দাও। নবীজি বলেছেন, এই ওয়াজ আপনারা শুনেছেন। পরে যখন ঠিক হলো, আম্মা জান খাদিজা বললেন, হুজুর কি হয়েছে? বলছে আল্লাহ এক আর আমি তার রাসূল, জিবরাইল এসে আমায় বলে গেছে। আমি কি মিথ্যা বলছি? বলছে হুজুর এটা তো হতে পারে না, আপনি তো কোনোদিনই মিথ্যা বলেননি, আপনি যেটা বলেন সঠিক বলেন। তো আমি আল্লাহকে এক বলে মেনে নিলাম, আপনাকে রাসূল বলে মেনে নিলাম, আমাকে কলমা পড়িয়ে মুসলমান করে দিন। প্রথম মুসলমান আম্মা জান খাদিজা, বলুন না সুবহানাল্লাহ। ঠিক আছে। দ্বিতীয় মুসলমানকে আল্লাহ রাসূলের একজন খাদেম ছিলেন, নাম হচ্ছে যায়েদ বিন হারেসা। উনি নবীকে বলল, হুজুর আমি আপনার কাছে এতদিন ধরে আছি, আপনি আমাকে ছাড়া কোনোদিন খাননি, আমার সঙ্গে আপনি আনন্দ করে কথাবার্তা বলেন, আমার সাথে যখন কথা বলেন মনিবের মতো তম্বি করেন না, আমার কাছে বন্ধুর মতো, আপনজনের মতো হাসি খুশি মনে কথা বলতে। অতএব আমাদের উচিত আমাদের সাথে যারা থাকবে নীতিটা তাকে বুঝিয়ে দিন, আমাদের খেদমতে যারা থাকবে, আপনাদের কর্মচারী যারা আছে, আপনাদের আছে কি নেই, আপনার নীতিটা বুঝিয়ে দিন, আপনি কোনটা পছন্দ করেন কোনটা পছন্দ করেন না সেটাকে বুঝিয়ে দিন, সে তার ডিউটি করুক, রাগের সময় একটু রাগারাগি করবেন, কিন্তু বেশিরভাগ সময় হাসি মনে থাকবেন। যার জন্য আমার সঙ্গে যারাই থাকে দেখবেন খুব খুশহালে থাকে, এই যে কোন এসছে হাসি খুশি থাকে, কারণ এটা হচ্ছে আমার নবীজির স্টাইল। আর আমার দাদুজান বলতেন, বাবা তোমার কাছে যে থাকবে তাকে খুশি রাখবে, সে দুনিয়াবি যাই পাক, মহব্বতটা দেখবে দুনিয়াবি হাতে থাকে না, মহব্বত আল্লাহর হাতে থাকে। খুশি রাখবে, ও দেখবে তোমার বেশি বেশি মহব্বত করে কাজ করবে। দ্বিতীয় নম্বরে কে হলেন? যায়েদ বিন হারেসা, আল্লাহ রাসূলের খাদেম। তৃতীয় নম্বরে কে হলেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। হযরত আলী ছোট ছিলেন, যেমন নবীজি আলীর আব্বার কাছে মানুষ হয়েছেন, তেমন আলী রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলের কাছে ছোট থেকে মানুষ হয়েছে, বড় হয়েছে। হযরত আলী আমার রাসূলের উপর ঈমান আনলেন। সিরিয়া থেকে ফিরলেন কে? হযরত আবু বকর সিদ্দিক। সেখানেই শুনেছিলেন মক্কায় কেউ নবী হয়েছে,
সঙ্গে সঙ্গে তিনি বলেছেন ও তো আমার ছোটবেলার বন্ধু, ও কোনোদিন মিথ্যা বলেনি, যেটা বলছে সত্যই বলছে, বলুন সুবহানাল্লাহ। ফিরে আসলেন, ফিরে এসে হযরতে আবু বকর সিদ্দিক মুসলমান হলেন, চতুর্থ নাম্বার। তারপর আবু বকর সিদ্দিক কাদেরকে ডাকলেন? আব্দুর রহমান বিন আউফকে ডাকলেন, হযরতে সাদকে ডাকলেন, আর কাকে ডাকলেন? হযরতে তালহাকে ডাকলেন, জুবাইরকে ডাকলেন, আর কাকে ডাকলেন? হযরতে আম্মারকে ডাকলেন, হযরতে উসমান গনিকে ডাকলেন। কারণ এনারা খুব জ্ঞানী গুণী। হযরত আব্দুর রহমান বিন আউফ খুব জ্ঞানী ছিলেন, হযরতে আম্মার জ্ঞানী ছিলেন, হযরতে আপনার কি বলে তালহা খুব আলিম মানুষ ছিলেন, হযরতে জুবাইর জ্ঞানী ছিলেন, হযরত উসমান গনি বড় জ্ঞানী ছিলেন, যদিও উনি উমাইয়া ছিলেন। কারণ আমার নবীজির একটা হচ্ছে হাশেমি আর একটা হচ্ছে উমাইয়া। এখানে আমার ব্যাপার, এই উমাইয়াদের সঙ্গে আমার রাসূলের আবার ফ্যামিলিগত বিশাল একটা ট্রাসেল ছিল। কারণ আমার নবীর পরিবারটাকে নবী জন্মের আগে থেকে ওরা দু চোখে দেখতে পারত না। তো আজকে বড় বড় বিদ্বানরা এসে বলে না বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধ, ওটা তো হচ্ছে ফ্যামিলি কন্দল থেকে গৃহযুদ্ধ ছিল। ভুল করছেন আপনি। যে কোনো গন্ডগোলের সূত্রপাত কিন্তু হয় বাইরে থেকে নয় ভিতর থেকে হয়। তো কোনো ক্ষেত্রে বাইরে হয়, কোনো ক্ষেত্রে ভিতরে হয়। কারণ আল্লাহ রাসূলের আব্বা ছিলেন আব্দুল্লাহ, তার আব্বা আব্দুল মুত্তালিব, তার আব্বা ছিলেন হাশিম, তার আব্বা ছিলেন আব্দে মান্নান। কথা বোঝা যাচ্ছে? খালি সুখ টান শুনে ঘটনা শুনে চলে গেলে হবে না। কারণ এখানে বসেছি, আমার মুর্শিদ, আমার পীর, আমার শায়েখ মুফতি আজম বলতেন, বাবা ওয়াজের মজলিসটা হচ্ছে একটা মাদ্রাসা। অতএব এখানে বসে আমরা দেখুন আমাদের মুরব্বীগুলো যারা বসে আছে, এখানে বহু চেহারা আমার দাদু জানের হাতে বায়াত তরিকা মশকরা চেহারা আমি দেখতে পাচ্ছি। ওনাদের জিজ্ঞাসা করুন, আমরা বরাবর কি শুনেছিলাম? 4 কুরসি মনে রাখা ফরজ, 4 মাযহাব মনে রাখা ফরজ। কি মনে শুনেছি কি শুনিনি? 130টা ফরজ আমাদেরকে নিয়ে চলতে হয়। 130টা ফরজ কি মহা মুশকিল কাণ্ড, এত মনে রাখবো কি করে? কিছুই নয়। 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নিয়তে রাখা ফরজ। তাহলে কটা? 10টা ফরজ নামাজ বার হয়ে গেল। নামাজের বাইরে ভিতর মিলিয়ে 13টা ফরজ। জায়গা পবিত্র রাখতে হবে, এই এরকম আছে। তাহলে রোজা রাখা কি ফরজ? 30টা রোজা রাখবে, এখন থেকে নিয়ত রাখা ফরজ, 60টা হয়ে গেল। ওযুর 4টে ফরজ, 4টে অঙ্গ ঠিকঠাক করে ধোবো, এটা খেয়াল করে ধোয়াটা হলো ফরজ। গোসলের 3টে ফরজ, 3টে আমি অঙ্গ ঠিক মতো করে ধোবো, এটা মাথায় রাখা ফরজ। দেখি কঠিন হলো 130টা? কঠিন হলো কি? সহজ ব্যাপার, খালি নলেজে দিয়ে দিয়া, শুধু মাথায় ঢুকিয়ে দিয়া, আর অন্য কিছু না। তো এই 4 কুরসি মনে রাখা হচ্ছে আমাদের জন্য ফরজ। রাসূলের আব্বাকে বলেন আপনারা আব্দুল্লাহ, তার আব্বাকে আব্দুল মুত্তালিব, তার আব্বাকে হাশিম, তার আব্বাকে আব্দে মান্নাফ। আব্দে মান্নাফ, আব্দে দার, এনারা 2 ভাই ছিল। এই আব্দে মান্নাফের এক পক্ষে 3 ছেলে ছিল, আর এক পক্ষে 3 ছেলে, 6 ছেলে ছিল। এই আব্দে মান্নাফের এক পক্ষে 3 ছেলের মধ্যে হাশিম ছিলেন, মুতালিব ছিলেন, আর আব্দে শামস ছিলেন। হাশিম আর মুতালিব এক মতে চলতেন, আর আব্দে শামস উনি একটু অন্য মতে চলতেন। কথা বুঝতে পারছেন? এই আব্দে শামসের ছেলের নাম হচ্ছে উমাইয়া। উমাইয়া আবার হাশিমকে দেখতে পারতেন না, আব্দুল মুত্তালিবকে দেখতে পারতেন না, যা হতো রেশারেশি করত। আবার তার ছেলেকে দেখতে পারতো না, ভাইপোর উন্নয়ন সহ্য হতো না, চাচার উন্নয়ন সহ্য হতো না, চাচার কাজ পছন্দ হতো না। কথা আমার বুঝতে পারছেন তো? দেখি ভাইপোর কাজ পছন্দ হচ্ছে না, সব সময় খুঁটিকাটি লেগেই আছে, লেগেই আছে, লেগেই আছে। ইসলামের ইতিহাস বলছে, হাসবেন না, হাসছেন কেন? আমি কথা বলে আমার ওয়াজ করা কি কঠিন নাকি? আমি কি কঠিন করে বলছি না সহজ করে বলছি? আপনি বলেন তো ঠিক করে, আব্দে শামসের ভাইপো কে হচ্ছে? আব্দে শামসের ভাইপো আব্দুল মুত্তালিব না? নবীজির দাদু না? আব্দে শামসের ভাই হাশিম, হাশিমের ছেলে কি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবকে হাশিম পছন্দ, আপনার আব্দে শামস পছন্দ করতো না। আবার তার যে ছেলে হলো আব্দে শামসের ছেলের নাম উমাইয়া, উমাইয়া আবার আব্দুল মুত্তালিবকে পছন্দ করতো না। উমাইয়ার ছেলের নাম কে? উমাইয়ার ছেলের নাম হচ্ছে আবুল আস। আবুল আসের ছেলের নাম কি? আফফান। আফফানের ছেলের নাম কি? হযরত উসমান গনি। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন তো? উসমান গনি হচ্ছে ওই পরিবার থেকে, তিনি প্রথম তবকায় একজনই উমাইয়া মুসলমান হয়েছিলেন। নবীর হাতে প্রথম 8 জনের মধ্যে একজন, সেটা হলো উসমান গনি।
ইসলামের ইতিহাস এগুলো। কথা বুঝতে পারছেন? সামনে তো জায়গাও নেই, আর কোথায় আগাবে? এ বাবু, তোমার সামনেটা আছে, একটুখানি আগিয়ে আসো। বেশি চেপে চেপে বসলে আবার অসুবিধা, তো চেপেই বসে আছে, এবার কোলে বসতে হবে। চাপ পছন্দ হলো না, লাল চাই আনতে বলেন সুন্দর করে। ভাইজান, আমার কথা আপনারা বুঝতে পারছেন? খারাপ লাগছে শুনতে? এবার আসুন। তাহলে নবীজির আব্বা আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বা হাশেম, হাশেমের ভাই আব্দে শামস, আব্দে শামসের ছেলে উমাইয়া, উমাইয়ার ছেলে আবুল আস, আবুল আসের ছেলে আফফান, আফফানের ছেলে উসমান। ঠিক আছে? আবার আব্দে শামসের ছেলের নাম উমাইয়া, উমাইয়ার আরেকটা ছেলের নাম হচ্ছে হারব, হারবের ছেলের নাম হচ্ছে আবু সুফিয়ান, আবু সুফিয়ানের ছেলের নাম হচ্ছে আমিরে মাবিয়া। আমিরে মাবিয়া কিন্তু অনেক পরে মুসলমান হয়েছে। মুসলমানদের মধ্যে মূলত তিনটি ভাগ করা হয়েছে। কারা জানেন? প্রথম হচ্ছে আল্লাহ রাসূলের কাছে প্রথম তবকা যারা মুসলমান হয়েছিলেন, ধর ইসলামের প্রথম দিন থেকে তার সংখ্যা ছিল মাত্র 12 জন। ঠিক আছে? তারপরে 12 জনটা বাড়লো, 40 জনে গেল। এইভাবে 3 বছর কাটলো। প্রথম তবকার মুসলমান। মদিনা থেকে ইহুদি আলেম যখন ওয়াজ করতো যে আখেরি জমানায় একটা নবী আসবে, সেই নবীটা এই এই কাজ করবে, এই এই করবে, অমুক করবে, এই সমস্ত তার যত গুণগান দিত, তো মদিনা থেকে 6 জন মানুষ একসময় মক্কায় কাবাতে এসেছিল আল্লাহর ঘরে। আসার পরে আল্লাহ রাসূলকে দেখতে পায়, দেখে তারা আপনার কি বলে ওই আকাবা সুরঙ্গে, যে আকাবা নিয়ে কথা হতো, যে নবীজির কথা শুনে দেখছে আমরা যেমন যেমন আমি ওয়াজ শুনেছিলাম ইহুদি আলেমের কাছে, এই মানুষটা তো ঠিক তেমন তেমন। তো নবীজির কাছে আরো কিছু শুনে তারা কালমা পড়ে মুসলমান হয়ে মদিনায় চলে যায়। বলে সুবহানাল্লাহ। কিন্তু গোপন রেখে দেয়, চুপি চুপি রেখে দেয়, বাইরে বার করতে দেয় না। মনের ব্যাপার তো আল্লাহর হাতে। অনেক ক্ষেত্রে চাপে পড়ে অনেক মানুষ অনেক কাজ করে নেয়। যেমন হযরতে আম্মার কে মুসলমান হয়েছে খবর পেতে আবু জেহেলরা খুব পিটাতে আরম্ভ করেছিল। হযরত সুমাইয়া প্রথম তবকার মুসলমান, মুসলমান হয়েছিল আবু জেহেলরা এত মারলো, আপনার কি বলে হিন্দা এত মারলো, আবু সুফিয়ান এত মারলো, লাস্টে একটা খঞ্জার বার করলো, বার করে বলছে বেহুশ হয়ে গেছে, এমনকি বুকে পাথর বেঁধে হাত পা বেঁধে বাড়িতে শুয়ে রাখতো। শেষ পর্যন্ত বলছে যে বল লাত উজ্জা তাবুলকে খোদা বলে মান, বলল আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক। রাগের মাথায় খঞ্জার নিয়ে বুকে মেরে দিল। কথা বুঝতে পারছেন? তারপরে তার ছেলে আম্মারের উপর অত্যাচার আরম্ভ হলো। মার তো মার, কি মার, বলে ও সব নতুন ধর্ম করা যাবে না, আমাদের পুরাতন ধর্মে তোমরা চলে এসো। লাস্টে এত মারলো, হযরতে আম্মার বলল যে ঠিক আছে আমি ওই ধর্মে নেই, আমি আপনাদের রাতে আপনাদের দলই আছি। ওই সময় আবু বকর সিদ্দিক খুব কেঁদেছিলেন। কথা বুঝতে পারছেন না? হযরত উসমান গনি খুব কেঁদেছিলেন, কারণ উসমান গনি একটা ধনী পরিবারের ছেলে, তিনিও কুরাইশ ছিলেন। উসমান গনিকে গাধা ছালে করে জড়িয়ে রেখে পেঁচিয়ে রোদে পাথর চাপা দিয়ে রেখে দিত। সুবহানাল্লাহ বলেন। উসমান গনি খুব কাঁদলেন আর বললেন, দেখ আমারই আত্মীয়, আমারই বাচ্চা ছাড়া তোকে অত্যাচার করলো, সেই বাড়ির ছেলে আমি সহ্য করছি, ও করতে পারলো না হুজুর, ও আবার ফিরে ওই ধর্মের মুরতাদ হয়ে গেল। আল্লাহ রাসূল বলছে ওর সাথে আমি কথা বলবো। আল্লাহ রাসূল ওর সাথে কথা বলার পরে যখন দেখা হলো, আল্লাহ রাসূলকে দেখে কাঁদছে। আম্মার, কি তুমি আমাকে ছেড়ে চলে গেলে? আম্মার বলছে হুজুর আমি সেই মহান আল্লাহ শপথ করে বলছি, আপনার রাসূলকে সামনে রেখে বলছি, হুজুর ওদের জুলুমের কাছে আমি মাথা হেঁট করিনি, কিন্তু আমি যদি মরে যাই আর ইসলামে কটা মুসলমান থাকবে, যার জন্য আমি বলেছি যে ঠিক আছে তোমাদের ধর্ম পালন করে নেবো। হাদিস পাক আমার রাসূল বলে দিলেন কি, আম্মার পা থেকে মাথা পর্যন্ত মুমিন। বলুন সুবহানাল্লাহ। ওর দিলে দিলে অন্তরে অন্তরে আমার মুহাম্মদ আজও রয়ে গেছে, চাপে পড়ে ঠেলাই করে করেছে। অতএব সে থেকে ফতোয়া হয়ে গেল যে চাপে পড়ে অনেক ক্ষেত্রে তুমি মিথ্যে বললে এই মিথ্যে বলাটা জায়েজ আছে। ওয়াজটা আমার বুঝতে পারছি,
ওয়াজ বোঝা যাচ্ছে? আমি ইসলামের ইতিহাস তুলে হাদিস তুলে কথা বলছি, কারণ আপনারা ভাঙড়ের মানুষকে মেহরাব ভাইয়ের ওয়াজ চিনাতে হবে না, কারণ মেহরাব ভাইকে সারা বাংলা চিনেছে। এই ভাঙড়ের একটা বিশাল অবদান, কারণ আমার প্রথম জীবন আমি ভাঙড়ি বেশি ওয়াজ করতাম। মনে আছে তো নাকি? আমাকে আমার শালও বলছে, ভাইজান হাতিশালা দিয়ে যাচ্ছেন, লস হয়ে যাচ্ছে আজকে আজকে, মানে ওই হাতিশালা দিয়ে গাবতলা দিয়ে ঢুকেছি, বলছে আপনার লস হয়ে যাচ্ছে। আমি দেখ ভাঙড়ের রাস্তা আমাইছি না বলে, আমি বললাম এই ব্রিজের আগে রাস্তা কোথায় যাচ্ছে বলতো? বলছে এটা অমুক জায়গায় যাচ্ছে। আমার ছেলে গোয়ালে যাচ্ছে না? ছেলে গোয়ালে এদিকে কোথায়? আচ্ছা ঠিক আছে, আগে এসে আমরা এই জায়গায় জিজ্ঞেস করবো, এই জায়গাটা দেখ কি আছে। তো একটা পোস্টার লাগানো আছে ছেলে গোয়ালে। আপনাদের এই আশপাশের অলি গলির রাস্তা, আমার লাল গাড়ি ছিল, মনে আছে তো নাকি? অলি গলিতে এমন কোন জায়গায়, আর একটা চ্যালেঞ্জ হয়ে গেছিল এই দিকের লোকের সঙ্গে। এই জলসায় আমি আছি, পাশের জলসায় তারা চলে গেছে। তাই আমি বলেছিলাম এক ওয়াজ দুবার যেন না শুনতে হয় তাদের, যেদিন থেকে রিপিট মারবো জানবে সেদিন থেকে আমি আউট। তো আমি ভাঙড় থেকে আউট হয়েছিলাম রিপিট মারার জন্য না, অনেক কষ্ট ছিল ভিতরে। কথা বুঝতে পারছেন না? কারণ আমি তো কারোর সুরে গাইতে পারি না, কারোর তবলা বাজাতে পারি না, কারো হারমোনিয়াম আমার কাজে লাগে না। আমি না সিপিএম, না কংগ্রেস, না আইএসএফ, না কিছু। সত্য হক কথা যারা বলে আমাকে শুনতে ভালো লাগে। আমি যে কথাই যে বলুক, সে যে দলের যে পার্টিরই হোক, আমি আমার সত্তায় দাঁড়িয়ে থেকে মানুষের জন্য ভালো বললে সিপিএমসি কেও ভালো বলি, কংগ্রেস কেও ভালো বলি, আইএসএফ কেও ভালো বলি, আপনার সিপিএম কেও ভালো বলি। যেটা ভালো লাগে সেটা আমি বলি, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। এখানে আমাকে কেউ কেউ যদি বলে ভাইজান এটা চেঞ্জ করুন, আমি বলবো আমাকে চেঞ্জ না করে আপনার চশমাটাকে চেঞ্জ করুন। কথা বুঝতে পারছেন? আমি সেদিনও যা বলেছি আজও তাই বলছি, ভোটের আগেও যা বলেছি আজও বলছি। আপনি বুঝতে পারছেন না, আপনাদের বড় হিরো যারা আছেন ওনাদের জিজ্ঞাসা করুন, অবস্থানটা আমার বুঝতে পেরেছে তারা। যার জন্য আপনারা কখনো কখনো যে কিছু বলতে গেলে আপনাদেরকে একটা বিশেষ ভাষা শুনতে হয়। সেই ভাষাটা হলো ওটা হাই প্রোফাইল আছে লেগোনা। কারা বলে? আমাদের কেউ নয়, আমার পীর সাহেব বাড়ির কেউ নয়, আমার ভাই নয়, আমার মুরিদ নয়, আপনাদের মন্ত্রীরা তাদেরকে বলে। কেন? আমি আমার অবস্থান পরিষ্কার রেখেছি, কারণ উই হ্যাভ নো পলিটিক্যাল বেস ইন আওয়ার ইন্ডিয়া, ইন আওয়ার ইন্ডিয়া। সারা ইন্ডিয়ার মধ্যে আমার কোনো পলিটিক্যাল বেস নেই। তবে সত্য কথা আগেও বলেছি, 20 বছর আগে, 18 বছর আগে ওয়াজ করতে এসে বলেছি, আজও বলছি। কেন আমি পনের বিরুদ্ধে বলিনি? কেন আমি বলিনি আপনার আলকাটের বিরুদ্ধে বলিনি? গরিবের হক মারার বিরুদ্ধে বলিনি? মজলুমদের জন্য বলিনি? পিছিয়ে বড় মানুষের জন্য বলিনি? সেদিনও বলেছিলাম, আজও বলছি। তো সেদিন বললাম কোন রকম খারাপ লাগলো না, আজ বললে কেন খারাপ লাগবে? আসলে আপনার চশমার পাওয়ার চেঞ্জ হয়ে গেছে, পাওয়ারটা ঠিক করুন। চশমার কাঁচটা পাল্টে নিন। ভাই আপনার ভাই আছে। আপনি হতে পারেন আজকে কোন পলিটিক্যাল দলের মানুষ, আপনি হতে পারেন আজকে সিপিএম, হতে পারেন আইএসএফ, হতে পারেন টিএমসি, হতে পারেন যে কোনো দলে, কিন্তু মাথায় রাখবেন আপনি আমি শপথ করেছি রাসূলের সঙ্গে হাসরের ময়দানে জানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব পরে আপনি টিএমসি, পরে আপনি সিপিএম, পরে আপনি অন্য কোনো পার্টি, আগে তো আপনি মুসলমান, আগে তো রাসূলের উম্মত। প্রেয়ার্স দ্য গ্রেটেস্ট লিডার অফ অল টাইমস ওয়াজ মুহাম্মদ, দ্যাট ইজ ট্রু এন্ড ফ্যাক্ট। ফেসবুকে যদি সর্বকালের শ্রেষ্ঠ লিডার কেউ হয়, ইসলামের নবী মুহাম্মদ ছাড়া কেউ না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বড় ছেলে জান তাই ওয়াজ করতেন, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, আল্লাহ জান্নাতে আলা মাকাম দান করুক, রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলতেন, ওরে সারা জীবন সোজা হয়ে চললি না। মনে পড়ছে তো নাকি? ওরে সারা জীবন সোজা হয়ে চললি না, মরার পরে মরে গিয়ে রাস্তার উপরে সুটান সোজা হয়ে পড়ে আছো বাবা। পরে আবার বলতেন কি, ওরে মানুষ সারা জীবন সোজা হয়ে চললি না, মরার পরে মরে গিয়ে গোসলের তক্তার উপরে সুটান সোজা হয়ে গিয়েছো বাবা। কেউ আজ করতে আমার বড় চাচা, কথাটা ফ্যাক্ট, বাস্তব। আজ দুনিয়ার জন্য আপনি আজ চিৎকার চেঁচামেচি করুন, কিন্তু কবরে যখন যাবে দুনিয়ার লিডারকে নিয়ে যাবে না।
দুনিয়ার ভাইকে নিয়ে যাবেন না, নেতা নিয়ে যাবেন না, এই মেয়েরাব ভাইকেও নিয়ে যাবেন না, আপনার কি বলে আপনার আব্বা নিয়ে যাবেন না, চাচা নিয়ে যাবেন না, বন্ধু নিয়ে যাবেন না, ব্যবসায়ী নিয়ে যাবেন না। কবরে যখন আমরা যাব, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কার কথা বলবে? দুনিয়ার লিডারের কথা বলবে, দুনিয়ার বন্ধুর কথা বলবে, দুনিয়ার মা বাপের কথা বলবে? ওখানে কেউ নয়। কবরে যেতে গেলে রাসূলের মিল্লাতে আমাদের যেতে হবে। অতএব আমার বক্তব্যকে ডান দিকেও নেবেন না, বাঁ দিকেও নেবেন না, সোজা পথে নেবেন। যেমন আগে নিয়েছিলেন আজও নিচ্ছেন, তেমনি আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। বাকি যদি বুঝার বিকাশ হয় তাহলে আমাকে একটা গল্প ধরতে হবে, সেটা পরে ধরবো, কারণ এখনই এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট আলোচনা হচ্ছিল, তাই না? কারণ কিতাবি আলোচনা। তো আল্লাহ রাসূল দিন দুনিয়ার শাহিনশাহ আকায়ে নামদার যখন ইসলাম প্রচার করেন, লুকিয়ে লুকিয়ে করতেন। ওই 6 জন মদিনাবাসী, তারপর ফের মদিনা থেকে 12 জন আসলো, এবং ওরা আসার আগে জিজ্ঞাসা করলো, আচ্ছা নবী আখেরি জামানার নবীকে কি কি কথা জিজ্ঞাসা করলে উনি বলতে মানে বলে দিলে আমরা মানে কি পরীক্ষা নেবো? তো ইহুদি আলেম কিছু কিছু কথা বলে দিয়েছিলেন। একটা মায়ের পেট থেকে যখন ছেলে জন্ম নেয়, বা ফর্সা হলে কি হয় আর কালো হলে কি হয় জিজ্ঞাসা করবে। কালো হলে আপনার তার আপনার ব্যাখ্যাটা তিনি করে দেবেন, তাকে জিজ্ঞাসা করবে। আপনার ওই এরকম অনেক কথা বলেছে, এদিক গেলে অনেক ভারী আলোচনা হয়ে যায়। তো আল্লাহ রাসূলকে যে যে কথাগুলো ইহুদি আলেম বলেছিল, এরা ইহুদি আলেমের কাছে পরীক্ষা নেওয়ার জন্য আগে প্রশ্নগুলো নিয়েছে, কিন্তু বলেনি যে আমরা ওখানে যাবো। আল্লাহ রাসূলকে যে যা যা বলেছে আমার রাসূল সঠিক উত্তর দিয়েছে। ওই 12 জন হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে যারা সত্য কথার মার পেছে বলে যে ইসলাম তো তলোয়ারের জোরে এসেছে, গুরু ইসলাম তুমি চিনতে পারোনি, তাই তুমি আজ বলছো। তুমি বলছো কারণ তুমি আসলে কোনো ধর্মকে নিয়ে পড়োনি, এমনকি নিজের ধর্ম সম্পর্কেও জানো না। ইসলাম তলোয়ার দ্বারা আসেনি, এটা আমি বলছি না, যারা রিসার্চ করেছে তাদের নাম বলছি। দেখে নিন, মিস্টার ডেভিড ফোর্ড দ্য অ্যাপোলজি ফর মুহাম্মাদের মধ্যে লিখছি যে আমি ইসলামের নবী মুহাম্মদকে দেখলাম, সত্যি আমি পাগল হয়ে গেলাম তার লাইফস্টাইল দেখে। বলছি কেন? বলছি একদিকে তাকে দেখলাম তলোয়ার উঁচিয়ে কেউ, আবার পরে তার মুখের বার কিরকম বলে তিনি দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ, ইউএসএ থেকে, আমেরিকার একজন বিখ্যাত লেখক। আপনারা ফুরফুরায় গেলে আমার কাছে দেখতে পাবেন, কারণ কোরআন হাদিসের বাইরে একটু অন্যান্য গুলো একটু মানে ভালো লাগে। আমি মোটিভেশনাল স্পিচও অনেকে শুনি, আমার ভালো লাগে। নাই বা তারা মুসলিম হোক, যে কোনো ধর্মেরই হোক, মোটিভেশনাল কথাবার্তা আমাকে শুনতে ভালো লাগে। কথাটা বুঝতে পারছেন? ভালোটা আমার ভালো লাগে, পরিষ্কার হিসাব। তো দেখছি আল্লাহ রাসূল এক সময় দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছে। ছোট্ট ঘটনা সহজে বলে দেবো। ওই লম্বা 1 ঘন্টা ট্রেনে 2 বার দরুদ শরীফ পড়িয়ে 5 বার কলমা পড়িয়ে গজল ধরে আবার শেষটার জন্য অপেক্ষায় থাকবেন। এই 4G যুগ, এখন তাড়াহুড়ো করতে হবে। হাসছেন কেন? আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না। আগে কি বলেছি? সোজা কথা সোজা পথে নিন। আমি এটা পছন্দ করি তাই বললাম, এটা আমার পছন্দ। নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, হঠাৎ পেছন থেকে হযরত আনাস ফলো করছেন। আনাসকে আল্লাহ রাসূল বলছে, "Why follow to me Anas? Let me alone, একা থাকতে দাও আমাকে।" বলছে, "হুজুর অনেক শত্রু আছে তো, কে আক্রমণ করে দেবে, বড় কঠিন লাগবে, আপনি আক্রমণ করেন না। না ঠিক আছে।" তো আমার নবী আগিয়ে গেলেন, পেছন থেকে আনাস ফলো করতে আরম্ভ করলেন। আনাস যে বললেন যে আল্লাহ রাসূল হেঁটে যাচ্ছে, কাঁধের উপরে ছিল বেরোদা নাজরান দেশের একটা চাদর। আল্লাহ রাসূলকে বড় খুবসুরত সুন্দর লাগছিল। আমার রাসূলের মাশাআল্লাহ পিছনে বাবরি চুল ছিল, মাথা দুলিয়ে দুলিয়ে যাচ্ছে, কি মনোরম দৃশ্য। কিছু দূর আগিয়ে যে দেখে একটা কালো গরিব গোরাবা মানুষ পেছন থেকে আল্লাহ রাসূলের চাদরের যে কোট ছিল কোনাগুলোকে ধরে টানলো। একসময় জবরদস্ত ওটা পেঁচালো, জবরদস্ত শাদীদাতান গায়ের জোরে রাসূলের গলায় গামছা দিয়ে ওই চাদরের প্যাঁচ দিয়ে টান মেরে আরবের গরু প্রান্তে ফেলে দিল। আহারে, আমার কলিজাটা কেটে গেল। আমি ঝড় তুলে দিয়ে দৌড়ে গিয়ে তলোয়ার বার করলাম। হযরত আনাস বর্ণনা করছেন, আমি তলোয়ার বার করে তার গর্দানটাকে আলাদা করে দেবো, হঠাৎ করে আমার রাসূল, আমার জান, আমার কলিজা দুটো ইশারা করলেন আমার দিকে তাকিয়ে।
স্টপ, রুক যাও। পরে কি বললেন? বাবা ওকে জানে মেরে দিস না। আওয়াজ দিয়ে মোহাম্মদ সুবহানাল্লাহ। বাবা ওকে জানে মেরে দিস না। এ তো এদিকে দেখছে তলোয়ার, এদিকে দেখছে নবীর বারোয়ার। ওই সময় ওই মানুষটা বলছেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুরনি মিম্মা লিল্লাহি আল্লাযী ইনদাকা। এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি বড় গরীব, বাড়িতে বউ বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, খেতে পায় না, সংসার চালানো দায়ী হয়ে গেছে। আপনার কাছে আল্লাহর বাইতুল মাল আছে, আমাকে কিছু খাবার দেন, আমার খাদ্য চাই। যাওয়ার স্টাইল, গলায় গামছা চাদরের ভাঁজ দিয়ে টান মেরে ফেলে দিয়ে বলছে দাও। এখন আপনি বলেন, আনাস এসেছে তলোয়ার নিয়ে তাকে মারতে, নবী বলছে দাঁড়াও, মেরো না গো ওকে, বেচারা গরিব। আহা সুবহানাল্লাহ। দুনিয়ার যদি কোনো বড় লিডার, নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, তাদের কাছে তো যেতেই পারবে না, জেড ক্লাস সিকিউরিটি। আমেরিকার প্রেসিডেন্ট, বিখ্যাত হাই প্রোফাইল ব্যক্তি, প্রিমিয়াম ক্লাস তাদের। আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? জো বাইডেন। Hey, Mr. Joe Biden, I am poor person coming from India, coming from full body. I am poor. I feel angry. I have so many children. I got a mother. You have dancing personality. You have a lot of money. Please give me only $20. দেবে? অনেক টাকা আছে, আমাকে $20 দিন, খেতে পারছি না। যে বলুন আমি ফুলবাড়ি থেকে এসেছি, দেবে কি? সবাই বলুন দেবে না। প্রথম কথা, তার কাছে তো ঘেঁষতেই পারবে না, যা সিকিউরিটি আপনার প্রোটোকল যেটা। গার্ডস, ইয়েস স্যার, ফায়ার, গুলি করে দাও। আমাদের দেশের হাই প্রোফাইল লিডার, আমাদের নেতা লিডার, কথা বুঝতে পারছেন না? মন্ত্রী, এমপি, এমএলএ, কথা বুঝতে পারছেন না? আপনাদের এমএলএ যখন ঘরে এখানে আসবে, যে গলায় ভালো করে গামছা জড়িয়ে টান করে ফেলে দিয়ে বলবেন এমএলএ সাহেব কি নাম? ও আপনাদের এমএলএ তো আবার আমাদের বাড়ি থেকে। নওশাদের মানে গলায় একটা গামছা দিয়ে টান মেরে ফেলে দিন। দেখুন আমার বড় ফ্যামিলি, কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ এমএলএ, কেউ বিভিন্ন এতে, কেউ পিরিবুড়িতে করে, কেউ ওয়াজ করে, কেউ মাদ্রাসা চালায়। বড় ফ্যামিলি। আপনারা 5 ভাই, 5 রকম পেশা থাকতে পারে। আমার 97 জনের পরিবার, এক একজন এক একটা পেশা থাকতে পারে। কথা বুঝতে পারছেন? সরল সোজা হবে। যখন আপনার এমএলএ আসবে, গলায় একটা প্যাঁচ দেবে, আমার ইউটিউবার ভাইরা হাসছে, বলছে কি বলে ভাইজান থামলেন সলিড। যদি ফেলে দিয়ে বলা হয় যে আপনাকে ভোট দিয়েছি, আপনাকে জিতিয়েছি, এমপি কে যদি বলেন, এমএলএ কে যদি বলেন যে ভোট দিয়েছি, জিতিয়েছি, আমাকে কিছু দিন, দেবে কি? সে মারামারি লেগে যাবে, সঙ্গে সঙ্গে ঝগড়া লেগে যাবে। এখন আমাকে যদি বলেন পীরজাদা মেহরাব ভাইজান, গলায় গামছা দিয়ে টেনে ওখানে ফেলে দিয়ে যদি বলে আমাকে কিছু দাও, পার নাইট 25,000 30,000 কামাচ্ছ, আমরা 1 সপ্তাহ ধরে জোগাড় করে রাখছি, 2 মাস ধরে জোগাড় করে রাখছি, রাত্রে এসছো 1 ঘন্টায় ঝেড়ে দিয়ে পালাচ্ছ। আমি আমার কথা বলছি, দিস ইজ মাই চয়েস, কেউ গায়ে কাটে নেবেন না, আমি আমার কথা বলছি। আমি গরিব, আমি খেতে পাইনি, আমাকে কিছু দান করো, দাও। এলাকায় এলাকায় তো গরিবদের নাম করে, এতিমদের নাম করে, অনাথদের নাম করে, অসহায়দের নাম করে, মাদ্রাসার নাম করে, মক্তবের নাম করে, এতিমখানার নাম করে বিল পাঠিয়ে পাঠিয়ে অনেক টাকা পয়সা সব তুলছো, এবং মাদ্রাসা মাশাআল্লাহ তৈরি করছো, মসজিদও করছো, এতিমদের সেবাও করছো। আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু আমি যে এলাকার মানুষ, আমি খেতে পাইনি, আমাকে কিছু আপনি দান করুন। আমি কি করবো? আমি কি দেবো? যদি ফেলে দেয়, কি করছো ছেলে, বলতো মোটা মানুষ, তোকে দেবো,
আমার পাশে সঙ্গপাঙ্গ যারা থাকবে এমন মার মারবে হাফ টাইম দেবে না। এই কথা ঠিক বলছি না? বলবো হাফ টাইম পাবে না, পয়সা দেবে। আমার দাদার গলায় গামছা দিয়ে পেলে যখন মেরে ফেলবো, আর দাদা যদি সলিড নেতা হয়, আহা বেচারা গরিব, আমার কলারটাই ধরলো, আমার জাত গেল, সংসার চলছে না, তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ বাবা, এই শোনো, কাছে খুচরো টাকা আছে, দাও তো। ও নিজে দেবে না, আরেকজনকে বলে দাও তো। দাদা 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 দিচ্ছি। কত? 500 টাকা না, 2000 টাকা দাও। হ্যাঁ দাদা দিচ্ছি, এই নাও। আর সময় মতো দিয়ে দেবে আবার। দাদা আমার মাথা কিন্তু গরম হয়ে গেছে, আপনি আমাদের এমএলএ, আপনি আমাদের এমপি, আপনি আমাদের পীর সাহেব, আপনি আমাদের হুজুর, আপনার গলায় এইভাবে গামছা দিয়ে টান মেরে ফেলে দিয়ে এরকম মাথা গরম হবে না? বলুন, আপনি কি ভালোবাসেন না? তোমার আমার ভালোবাসা আর কাজের মুরগি পোষা বলে। তখন বুদ্ধিমান হুজুর বলছে, বুদ্ধিমান নেতা বলছে, বুদ্ধিমান লিডার বলছে, বাবা রেগে গেলে তো হেরে গেলে, নেতাদের রাখতে আছে, টাইম মতো দিয়ে দিবি। কলার আমার ধরেছিল, পাবলিক দেখছিল, বুঝতে পারিস তুই, মিডিয়া দেখছিল, দেখতে পারিস তুই। এখন সোশ্যাল মিডিয়া যায় স্ট্রং, মেন স্ট্রিম মিডিয়া দরকার নেই, ইউটিউবাররা ফাটিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছিস না, একটু ভাইরাল করে দেবে। কথা বুঝতে পারছেন? দিতে বলেছে, এমন দেয়া দিল, হঠাৎ করে সলিমুদ্দিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এদিকে খোঁজে ওদিকে খোঁজে, কোথাও খুঁজে পেল না। লাস্টে দেখছে ওই যে কুলটির আগে, ইট ভাটার আগে, ময়লা খালের ধারে পচা গলা কি কুকুরে যেন টানছে। মুখে কাপড় আমাদের সলিমুদ্দিন যে এমন দেয়া দিয়েছে, 7 দিন পরে ওই ময়লা খালের পাশ থেকে কুকুরে টেনে বার করেছে। অস্বীকার করার জানা নেই, কিন্তু আমার রাসূল কি করেছিলেন? প্রতিহিংসা। বর্তমান বিভিন্ন ক্ষেত্রে দেখি রাগ, আক্রোশ না। আমার মনে আছে যখন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে মুসলমান হয়েছে, আমার ওয়াজ মনে রাখতে হবে, আমি ঠিক জায়গায় জায়গায় যে আবার পৌঁছাবো। মনে করবেন এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে ছড়াচ্ছি, যেমন গুছবো তেমন। বুঝতে পারছেন তো? কারণ এখানে অনেক আলেম ওলামা বসে আছেন, জ্ঞানী মানুষ আমি দেখতে পাচ্ছি, অনেক শিক্ষিত ছেলেরা বসে আছে। আমি যেমন ছড়াচ্ছি, গুছবো, ঘাবড়াবার দরকার নেই। তো হযরতে বেলাল হাবশী খবর পেল গরিবদের চোখের পানি মুছাবার জন্য একজন কেউ এসেছে। কে গো? বলছে নাম মোহাম্মদ, আব্বার নাম আব্দুল্লাহ, এবং তার মায়ের নাম হচ্ছে আমেনা। ভোরের দিকে লুকিয়ে লুকিয়ে আবু জেহেল, আবু সুফিয়ানদের বাড়ির গোলাম, ছেলে খেলা ব্যাপার, লুকিয়ে 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 যে আল্লাহ রাসূলকে দেখছে। ফজরের সময় নবীজি মাথাটা হ্যাঁক করে কি যেন ভাবছেন। কি ভাববেন? উম্মতের কথাই ভাবছেন। সুবহানাল্লাহ। বেলাল বলছে, ফালাম্মা রাআইতুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উলকিয়া ফি কলবিল ইসলাম, নবীর চেহারাটা দেখতে আমার অন্তরে ইসলামের সূর্য উদয় হয়ে যায়। সুবহানাল্লাহ। فقلت يا رسول الله إني لا أرجع إليه أبدا، فقال إني لا أخيس بالعهد ولا أحبس البرد، فلكن إرجع فإن كان في نفسك ذهبت ثم أتيت النبي عليه الصلاة والسلام। নবীকে দেখলাম, দেখে আমার বুকের মধ্যে কিরকম একটা আনন্দ, একটা কেমন একটা ভাব, ছেড়ে যেতে যেন বুকে কষ্ট লাগছে। আমি একটু আগিয়ে যেতে বলছি, কে বাবা? বললাম বেলাল। কে বেলাল? গোলাম। কার গোলাম বাবা? আবু জেহেল। সর্বনাশ, আমিও তো গোলাম, আল্লাহর গোলাম, তুমি আবু জেহেলের গোলাম। তুমি আমার কাছে এসছো, শুনলে তো তোমাকে মার্ডার করে দেবে, ওরা তো মেরে দেবে। আমার কাছে এসছো কেন? হুজুর ওদের কাছে আমি আর যাব না। আল্লাহ রাসূল বলছে ইন্নী লা আখিসু বিল আহদি ওয়ালা আহবিসুল বুরদা, আমি কোন রাষ্ট্রদূতকে, কোন কৃতদাসকে, কোন কাউকে আমি আটকাবো না বলে আমি অঙ্গীকারবদ্ধ। ওয়ালাকিন ইরজা, বরং তুমি ফিরে যাও। যাওয়ার সময় বলছে, হুজুর 3টি কাজ আছে। বলে কি? যাওয়ার আগে ইসলামের মহাবাণী পড়িয়ে আপনি আমাকে মুসলমান করে দিন। হযরত বেলাল মুসলমান হলেন। যা বেটা। কাঁদছিস কেন আবু? কি হয়েছে তোর? হুজুর আমার কপালে একটা চুমা দেন। আমার রাসূল হযরত বেলালের কপাল মোবারকে একটা চুমা দেন। চলে যাওয়ার সময় বলছে, হুজুর দোয়া করবেন আমার